রামিসাদের বাসার যখন মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন যায় তাদের সাথে কথা বলার জন্য, রামিসার বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তো দেখেন ওই সময় কিন্তু একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে কি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি মূলত কিন্তু উনি সুন্দরভাবে বসে রামিসার বাবার সাথে কথাবার্তা বলতেছেন, রামিসার বাবাকে সান্ত্বনা দিতেছেন। তো এইদিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি কি করছেন, তো রামিসার বাবাদের বাসা কিন্তু একটু মূলত যেহেতু ফ্ল্যাটই, কিন্তু ওরকম এসি মেসি ফিট করা নাই, যেহেতু একটু গরমের আবহাওয়া ছিল। তো এই জন্য দেখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি মূলত শুধু রামিসাদের রুম থেকে বের হয়ে আইতে চাইতেছে মানে গরমের তাপে আর কি। তো দেখেন এইদিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি কিন্তু বের হতে চাচ্ছেন না, কারণ উনি গেছেন ওনার নিজের কর্তব্য দায়িত্বকে পালন করার জন্য, রামিসার বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি তাদের বাসায় গেছে। গরম লাগবে না না লাগবে সেই চিন্তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করতেছে না, তো এই জায়গায় কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিন্তা করতেছে। তো আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, তো ভিডিওটা দেখেন আগে, তারপরে কয়েকটি কথা বলে নিচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব তারা আপনার এত তারা যে যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বসে রয়েছে সেই জায়গার থেকে আপনার যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। আপনি আসলে কি বলবো, সারাদিন এসির ভিতরে থাইকা অভ্যাস, তো এখানে গরমের ভিতরে কেমনে থাকবেন? তো আপনার তারা দেখে এক সময় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধরে বসায়। তো আপনাকে আর কি বলবো, আপনি যে কাজটি করেছেন এই কাজটি দেশের মানুষ কিন্তু অবশ্যই দেখেছে। তো দেশের মানুষ দেখে তারা কি বলবে? তো আপনি যে কাজটি করেছেন এই কাজটি আপনার করা ঠিক হয় নাই, কারণ আপনি একজন দেশের মন্ত্রী হয়ে এই কাজটি আপনি করেছেন। যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বসে থাইকা কথা বলতেছে, আর এই জায়গায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি মানে উঠে আসার জন্য ওনার তারা দেখে মানে মাথা নষ্ট। ওনার একটু লজ্জা থাকার উচিত ছিল যে যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বসে আছে সেই জায়গার থেকে আমি কেমনে উঠে যাওয়ার জন্য মানে বারবার চেষ্টা করতেছি। তো তারপরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ওনাকে মানে ধরে বসায় রাখলো, তো তারপরে কিন্তু বসে আসছিল। তো এই হচ্ছে আমাদের মানে দেশের মন্ত্রীদের ঘটনা আর কি। তো দেখলে হাসিও পায় আবার কষ্টও লাগে, যে জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বসে থাকে সে জায়গার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী মানে উঠে যাওয়ার জন্য তার আর শেষ নাই। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে, আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের আইডি অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।